হুজুরে যা কয় তাই আমরা, এছাড়া আমরা কিছু মানি না। এদেরকে আল্লাহ বলছেন যে মোমেন বান্দার বৈশিষ্ট্যই হবে যে আল্লাহর আয়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা বধির অন্ধের মতো আচরণ করবে না। এই যেমন এই জাকাতে 13 ফরজ, এই মশলা যখন আমরা প্রথম বলছি খোদা বলা যাবে না, এই কথা যখন বলছি ঝড় উঠছে আমাদের মধ্যে। কেতাব নিয়ে দৌড়ে আছে, এই যে কেতাবে খোদা লেখছে আপনার চাইতে বড় আলেমে, আসলেই তো আমার চাইতে বড় আলেমে খোদা লেখছে, কিন্তু বড় আলেমের কোনো ভুল হইতে পারে না এমন কথা তো নাই, কোথাও আছে? নবী রাসূলদের ভুল হবে না, এটা আল্লাহ সংশোধন করে দেন। বড় আলেমের ভুল হবে না, বড় আলেমের ভুল হবে। কাজে এই জন্য ওনারা অসাবধানতা বশত খোদা ব্যবহার করেছেন, কিন্তু খোদা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ কোরআনে। কোরআনে বলেছেন আল্লাহ যে আল্লাহর কতগুলি সুন্দর নাম আছে, সেই নামে তোমরা আল্লাহকে ডাকো এবং আল্লাহর নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করে তাদেরকে বর্জন করো। একেবারে দুই সাইড, মানে এইগুলি ডাকো ওইগুলি বর্জন করো, এভাবে বলা আছে। কোনোভাবেই কোনো সম্ভাবনা নাই যে আল্লাহর আসমায়ে হুসনার বাইরে আল্লাহকে কোনো নামে ডাকবেন, এর কোনো সুযোগ নাই, পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছে। কাজে এই জন্য আল্লাহর আয়াত শুনলে যেন বধির অন্ধের মতো আচরণ না করেন, সেটা আপনি দেখেন যেটা ঠিক আছে কিনা, আপনি পরীক্ষা করেন, পড়েন, শোনেন, দেখেন। বিশ্বাস নইলে আরেকজনের কাছে জিজ্ঞাসা করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, এভাবে নিশ্চিত হন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহর বান্দার আর কি বৈশিষ্ট্য? যারা বলে, কি বলে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, হে আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে চোখের সন্তুষ্টি। স্ত্রী এমন হবে যে তার দিকে তাকালে চোখ জুড়ে যাবে, সন্তান এমন হবে যে তাদের তাকালে চোখ জুড়ে যাবে, মন জুড়ে যাবে। এইরকম স্ত্রী এবং এইরকম সন্তান আমাদেরকে দান করেন, এটা আল্লাহর কাছে চাইতে হবে। কি যদি ছেলে মেয়ে সুন্দর হয়, তার সংসারে সুখ শান্তি, স্ত্রীর প্রতি মায়া বাড়ে, এবং এই নিয়ে সংসারের একটা মানে পারিবারিক বন্ধন এটা কিন্তু দৃঢ় হয়। ছেলে মেয়ে, স্ত্রী, এদের সৌন্দর্য, এদের আচার ব্যবহার, ভালো চালচলন এবং এই সব কিছুর মাধ্যমে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আমাদেরকে এমন সন্তান, এমন স্ত্রী দান করবেন যেগুলি চোখের সন্তুষ্টি, যাদের তাকালে চোখের সন্তুষ্টি অর্জিত হয়, এরকম সন্তান স্ত্রী দান করেন। ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান। ফাসেক জাহেলদের ইমাম যেন না হয়, মুত্তাকিনদের ইমাম আল্লাহ বানান। এভাবে আল্লাহর কাছে আল্লাহ দোয়া করতে বলছেন ইবাদুর রহমান যারা, তাদেরকে। আল্লাহ বলেন এইভাবে দোয়া প্রার্থনা যারা করবে